بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن، وحافظ اللسان، ومتعب الجيعان، ومكسي العريان. ومن صلى علي يا حبيب الرحمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. زر زر لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا قبل ولا بعد ولا وقت زمانا. لا قبل ولا بعد ولا وقت زمانا. لا مانع لا حاجب لله تعالى. لا مانع لا حاجب لله تعالى. الأول والآخر والظاهر حقا، والباطن مولاي ولا قيل وقالا. والباطن مولاي ولا قيل وقالا. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. कौनैन मुख्तार खुदा तुमको बनाया. कौनैन मुख्तार खुदा तुमको बनाया. उम्मत की नगहबान खुदा तुमको बनाया. उम्मत की नगहबान खुदा तुमको बनाया. आजिज़ हो गुनाहगार हो ऐ खालिक़
अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर। ये अदरफ में जो है रौज़ाए बुरनूर पैगम्बर, उस गैरत जन्नत की ज़ियारत हो मुयस्सर, उस गैरत जन्नत की ज़ियारत हो मुयस्सर। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী দক্ষিণ গোড়াদারি জামিউল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের আধ্যাত্মিক রাহবার, আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ আব্দুল আউয়াল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আমিন। বিশেষ আলোচক কুতবুল আলম, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া ইব্রাহিমিয়া ইসলামিয়া মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলের রক্তের টুকরা, পীরে কামেল হযরত মাওলানা মাহবুব এলাহি দামাত বরকাতুহুম আলিয়া, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দিগার মুরব্বিয়ান আওয়াম, সমবয়সী প্রাণের স্পন্দন যুবক ভাই, পর্দার আলোর অবস্থানরত অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয়া আবেদা জাহেদা মোমেনা সালেহা মা ও বোনেরা, যে মহান রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে ভালোবেসে অসংখ্য অগণিত মানুষের মধ্যে থেকে যাচাই করে বাছাই করে মহাব্বতের রশ্মি গলায় লাগিয়ে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল তথা বেহেশতের বাগান, এক কথায় গুনাহ মাফের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একসাথে সমস্বরে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সবাই ইচ্ছা করলে আসতে পারবে না, যাকে আল্লাহ ভালোবাসেন, জান্নাত দিতে চান, ওই ব্যক্তি এই ময়দানে এই মাহফিলে আসতে পারবেন, ঠিক না বেঠিক? এলাকা আর মানুষ আছে না নাই? সবাই আসতে পারবে? সবাই আসতে পারছে? এটা জান্নাতের বাগান। এই ময়দানে বসতে দেরি আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, এই মাদ্রাসার ময়দানে যারা বসে গেছে সকলের গুনাহ মাফ করে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রাজুলুন শাকিয়ুন, আল্লাহ, একজন হতভাগা কপাল পোড়া মাহফিলকে কেন্দ্র করে বাড়ি থেকে আসেন, এই রাস্তা দিয়ে যাওয়ার পথে মাহফিল দেখে বসে গেছে, তার ব্যাপারে কি ফায়সালা? এই মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলো, ফেরেশতারা, আমার বান্দারা যখন বাজারে ধান বিক্রি করার জন্য নিয়ে যায়, ওই ধানের ভিতরে দুই একটা সিটা থাকে কি থাকে না? ধানের মন যদি 1000 টাকা মনে বিক্রি করা হয়, সিটার মন কত টাকা মূল্যে বিক্রি হলো? সিটার কোনো মূল্য ছিল না, সিটার কোনো দাম ছিল না রে মুসলমান ইমানদার।
ওই সিটাটা দানের সঙ্গে থাকার কারণে যদি সিটা দানের মূল্যে বিক্রি হয়, ও নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল বলে হুমুল জুলাসা উলা ইয়াসফা জালিসুহুম, কোন হতভাগা কপাল পড়া গুনাহগার যদি কোনো আল্লাহ ওয়ালা নেককারদের মজলিসের মধ্যে বসে যায়, আল্লাহ তাআলা ওই নেককার আল্লাহ ওয়ালার খাতিরে ওই গুনাহগারের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা صحبت با اولیاء بہتر از 100 سال طاعت بریا، قال را بگذار مردو حال شو پیش مردو کامل فامال شو। ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের এত দাম কেন রে মুসলমান ইমানদার? ওই সাহাবায়ে কেরামের কোনো মূল্য ছিল না। ওই সাহাবায়ে কেরাম, হে মুসলমান ইমানদার, আমার নবীর সোহবতে যাওয়ার কারণে, আল্লাহর নবীর সংস্পর্শে যাওয়ার কারণে তাদের এত দাম বেড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। আল্লাহর নবী বলে, যেই মুসলমান আমাকে দেখেছে অথবা আমাকে যেই মুসলমান দেখেছে, ওই মুসলমানকে যেই মুসলমান দেখেছে, তাদের উভয় দলকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আরো জোরে কাম সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল গো, নবীর দেখার যদি এত দাম হয়, এখন আর নবী পাইবা না, এখন আর সাহাবী পাইবা না, এখন তো আর আবু বকরকে পাওয়া যাবে না, এখন আর উমর পাইবা না, উসমান পাইবা না, আলী পাইবা না। এখনকার চেহারা দেখবো মুসলমান ইমানদার, আল্লাহর নবী সনদ দিয়ে গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরাম আমার নবীর উত্তরসূরি, আমার নবীর ওয়ারিস। যদি নবী দেখতে মনে চায়, এই উম্মতের উলামায়ে কেরামকে দেখবা, আল্লাহ তাআলা তোমাকে নবী দেখার সওয়াব দিয়া দিবে। আঞ্জা মাঞ্জা গাঞ্জা খায় ওদেরকে দেখা লাভ নাই মুসলমান ইমানদার। এ ময়দানে যিনি আসতেছেন, আমার পরে যারা আসতেছেন সকলে জবরদস্ত অলি। চেহারার দিকে তাকাইলে মনে হয় মদিনার নূর টপ টপ করে পড়তেছে, ঠিক না বেঠি? ও মুসলমান ইমানদার, ওই নারায়ণগঞ্জের হযরতের চেহারার দিকে তাকাইয়া কত বেনামাজি নামাজি হয়ে গেল, কত টুপি ছাড়া মানুষ টুপিওয়ালা হয়ে গেল, কত দাড়ি ছাড়া মানুষ দাড়িওয়ালা হয়ে গেল, কত নাফরমান আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সালেহা তু সঙ্গ বুদি দিল খরাস, আজমুদা এক জামানা খাক বাস, ক্বালা রাব জার মর্দ হালে শু পেশ মর্দ কামলে পামালে শু। এই জন্য যুবক ও মুসলমান ইমানদার, রাস্তাঘাটে ঘুরিয়া লাভ নাই। এখন আর বাইজিদ বুস্তামিকে পাইবা না, এখন আর আব্দুল কাদের জিলানীকে পাইবা না, এখন আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে পাইবা না। এখন যারা আছে ওদেরকে শাহজালাল মনে করতে হবে, এদেরকে আব্দুল কাদের জিলানী মনে করতে হবে। কথা বলেন ঠিক না বেটা? মুসলমান ইমানদার গো, হয়তো বড় পাইকারি দোকান আপনাদের কাছে নিয়ে আসতে পারি নাই, ছোট্ট ভ্যান গাড়িতে নিয়ে তরকারি নিয়ে আসে, বিভিন্ন মানুষের দৈনিক প্রয়োজনীয় জিনিস নিয়ে যায়। মানুষ সেখান থেকে অল্প অল্প কিছু হইলেও তারা প্রয়োজন পুরা করে। ও মুসলমান ইমানদার গো, আমি হয়তো বড় কোনো আলেম না, আমি কোনো বড় পীরও না, বড় বুজুর্গও না, তবে আপনাদের কাছে বড়দের থেকে যেগুলা শিখছিলাম ওই রকম একটা ভ্যান গাড়ি ছোট্ট আপনাদের কাছে নিয়ে আসছি।
যদি পারো কিছু গ্রহণ করা। এরে মুসলমান ইমানদার গো, আল্লাহু আকবার। ওই যে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, জামানার এক শ্রেষ্ঠ ওলি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, হাজী আবদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, এদের চেয়ে অনেক উঁচু পায়ার এক বুজুর্গ ওই খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমার মাওলার এত আপন হয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায় তাম পৃথিবী তার গোলাম হয়ে যায়। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী আমার আল্লাহর এত আপন, আমার নবী এই জমিনের মধ্যে দাঁড়াইয়া আকাশের চাঁদকে যখন ইশারা করলেন, আকাশের চাঁদ দুইটা খণ্ড হয়ে জমিনে পড়ে গেল। রে মুসলমান ইমানদার, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর তো আপন হয়ে গেছে। আল্লাহু আকবার। রাত্রিবেলা যখন শুয়ে পড়লেন, হঠাৎ করে মেহমান আসছে, 8-10 জন মেহমান। দরজা নক করছে, দরজা খুলে দেখে 8-10 জন মেহমান, ঘরের মধ্যে কোনো খাবার নেই। ও মুসলমান ইমানদার, আমার নবীর ঘরেও 3 দিন 5 দিন 7 দিন 1 মাস চুলে আগুন জ্বলে নাই। আমার নবী খেজুর খাইয়া পানি খাইয়া দিনের পর দিন অতিবাহিত করেছেন। 23 বছরের নবুয়তের জিন্দেগিতে ঠিক মতো 3 বেলা খানা খাইতে পারে নাই। রে মুসলমান, আমিও তো নবীর উম্মত। আমার নবী উম্মতের কত মায়া ছিল, এই উম্মতের জন্য নবীর অন্তরে কত দয়া ছিল, এত তড়প। আমার নবী 23 বছরের জিন্দেগিতে কোনোদিন ঠিক মতো পুরা রাত্র ঘুমাইতে পারে নাই। একদিন রাতের বেলা আল্লাহর নবী জামা গায়ে দেওয়া শুরু করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি জামা গায়ে দিয়ে কোথায় রওনা দিছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা, আমারে বাধা দিও না, আমার বংশেরও তো এখনো অনেক আপনজন কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। আমি কেমন করে কিয়ামতের ময়দানে জবাব দিব গো খাদিজা? আমি তো ঘুমাইছি, আমার ঘুম তৃপ্তি হয় না, আমার ঘুম আসে না। আমার এই রাত্র শেষ হওয়ার আগে যদি আমার চাচারা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, কালিমা ছাড়া যদি কবরে যায়, আমি পয়গম্বর কেমন করে আল্লাহকে চেহারা দেখাবো? ও মুসলমান ইমানদার গো, যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, এই মাদ্রাসার অনেক ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই মাদ্রাসার অনেক সুনাম সুখ্যাতি সারা বাংলাদেশে আছে। রে মুসলমান, ও মুসলমান, যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, যারা জায়গা দিলেন, অবশ্যই তাদের অন্তরে উম্মতের এত মায়া, উম্মতের জন্য অন্তরে এত কাঁদে। এই এলাকাটা এই মাদ্রাসার কারণে আলোকিত হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠে? মুসলমান ইমানদার, উজানি মাদ্রাসা হওয়ার কারণে পুরা চাঁদপুর নয়, সারা বাংলাদেশ আলোকিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এ মুসলমান ইমানদার, ওই যে আল্লাহর ওলি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, কত বড় আল্লাহর ওলি রে মুসলমান ইমানদার, এটা মাফা যাবে না মারিফতের সাগর নিয়ে। কামরাঙ্গীরচর মাদ্রাসার সামনে শুয়ে আছে, কবরের সামনে দাঁড়াইলে সলসল করে চোখ দিয়ে পানি পড়তে থাকে। রে মুসলমান, উজানি যাও, কবরের সামনে দাঁড়াইলে চোখ দিয়ে সলসল করে পানি পড়তে থাকে। মানুষগুলো দাঁড়া দাঁড়া চোখ দিয়ে পানি বাড়া কাঁদতে থাকে আর বলতে থাকে, আল্লাহ, এই বান্দা যে কত মারিফতের সাগর দিয়া এই জমিনে শোয়া, আমাদেরকেও যদি একটু মারিফতের সাগর না দিল, মারিফতের একটা সিটাপাটা যদি আমাদেরকে দিতা। পারে নাই নোয়াখালী থাকতে। রে মুসলমান ইমানদার, ইচ্ছা করলে সৌদি আরব থাকতে পারতেন। এই উম্মতের মায়া সৌদি আরব থাকে নাই, এই উম্মতের মায়া নোয়াখালী ঘর বাড়ি বানায় নাই, এই উম্মতের মায়ায় এক অনাবাদী জঙ্গলে এসে বসবাস শুরু করে দিলেন।
আল্লাহু আকবার, এত আলো, এত আলো, এত নূর, এত নূর। তাম বাংলাদেশ পাগল, পাগল আর পাগল মুসলমান ইমানদার গো। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে যদি দেখতাম, এই মনটা শান্তি হয়ে যেত। ওই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই থানাবান হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে রওনা দিলেন। ট্রেনের মধ্যে বসলেন একটা সিটের মধ্যে। সামনে একটা সিটের মধ্যে দুইজন যুবক বসছে। একজন যুবক এইভাবে দুইটা হাত দিয়া পেটটা চাপ দিয়া ধরিয়া শুধু চিল্লায় আর শুধু চিল্লায়। লোকেরা ডাক দিয়ে বলে, যুবক এত চিল্লাও কেন রে যুবক? ও যুবক আর চিল্লায় না রে যুবক। আহ মুসলমান ইমানদার গো, মানুষ অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে চিল্লানি শুনিয়া। ও মুসলমান ইমানদার, আল্লাহর ওলি জিকির বন্ধ করে, তেলাওয়াত বন্ধ করে চক্ষুটা খুলিয়া দেখে একটা যুবক শুধু চিল্লায় আর চিল্লায়। পাশে একটা যুবক বসা। ওই যুবকটাকে ডাক দিয়ে বলে, যুবক এটাকে বলে, এটা আমার ভাই। এটা তো চিল্লায় কেন রে যুবক? হুজুর আমার দ্বারা ক্যান্সার রোগে আক্রান্ত। বাংলার জমিনে কত ডাক্তার দেখাইলাম, কত হাসপাতালে নিয়ে গেলাম, সব ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া বলে তোমার ভাই ক্যান্সার রোগে আক্রান্ত। বাংলার জমিনে ক্যান্সারের চিকিৎসা এখন আবিষ্কার হয় নাই। তোমার ভাইকে যদি চিকিৎসা করাইতে হয় ওই মাদ্রাজ ক্যান্সার হাসপাতালে নিয়ে যাও। এখন আমার ভাইটাকে ক্যান্সার হাসপাতালে নিয়ে রওনা দিয়েছি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক তোমার কাছে কি পানির বোতল আছে? বলে হ্যাঁ। পানির বোতলটা আমার হাতের মধ্যে দাও। পানির বোতলটা হাতের মধ্যে দিতে দেরি আল্লাহর ওলি কি যেন পড়িয়া বোতলের মুখটা খুলিয়া বোতলের মধ্যে ফু দিয়া বলে, ও যুবক নাও নাও, বিসমিল্লাহ বলে 3 ডুব তোমার ভাইকে খাওয়া দাও। বিসমিল্লাহ বলে 3 ডুব খাওয়া দিতে দেরি ওই যুবকের চিল্লানি বন্ধ হইতে দেরি হয় না। আরো জোরে কর আল্লাহু আকবার। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লবদিখারা বিল উলুমে ওয়াল গিনা। তন মুলকে দুনিয়া তন ফুরুসদারা হালাল, মান গোলামে মুলকে মাওলা বেজাওয়াল। ও মুসলমান ইমানদার, যেই যুবক 6 মাস ধরে ঘুমায় না ওই যুবকটা ঘুমের সাগরে তলিয়ে যেতে দেরি হয় না। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার আপনার ফু দিলে কি ক্যান্সার ভালো হয়? জোরে বলেন না গা। আমরা যা পাই তাই খাই, হালালও খাই হারামও খাই। এ মুসলমান ইমানদার গো, আল্লাহর ওলি যেখানে সেখানে খাইতেন না। ও মুসলমান ইমানদার গো, যা পাইতেন তাই খাইতেন না, সবার বাড়িতে খাইতেন না। উজানির হযরত সব বাড়িতে যাইতেন না, সব মাহফিলে যাইতেন না। কথা কন জোরে কর না গা। সব করে খাইতেন নাকি? উজানির পিসা হুজুর সব জায়গায় বসতেন না, হুজুর মসজিদে বসতেন। কথা কর না গা। হুজুর বলতেন যে আমার বাড়িতে বসাইবা, আমার মহিলারা দেখাবে, দেখানোর জন্য বুঝি আমার বাড়িতে নিয়ে যাইবা, আমাকে আল্লাহর ঘরে বসাও। যদি আমার জীবন যায় তো আমি আল্লাহর ঘরে জীবন যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার গো, আল্লাহর ওলি মুজাফফরনগর স্টেশন নামিয়া থানাবন চলে গেছে রে মুসলমান। ওই যুবক তার বাইকে নিয়ে মাদ্রাজ হাসপাতালে গেছে। মাদ্রাজ হাসপাতালের মধ্যে যা বলে, ডাক্তার দেখো না, এটা আমার ভাই ক্যান্সার রোগে আক্রান্ত। ও ডাক্তার দেখো না, এটার কি সমস্যা?
ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া ডাক দিয়া বলে, যুবক, তোমার ভাই কে বলছে ক্যান্সার রোগে আক্রান্ত? না না, তোমার ভাই ক্যান্সার রোগে আক্রান্ত না, তোমার ভাইয়ের দেহের ভিতরে ক্যান্সার নাই। এই কথা বলার সাথে সাথে যুবক সমস্ত রিপোর্টগুলো ডাক্তার হাতের মধ্যে দিলেন। ডাক্তার সমস্ত রিপোর্টগুলো হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলো, যুবক, কাগজের মধ্যে তোমার ভাই ক্যান্সার রোগে আক্রান্ত দেখা যায়, কিন্তু তোমার ভাইয়ের দেহের ভিতরে ক্যান্সার নাই, তোমার ভাইয়ের দেহের ভিতরে ক্যান্সার রোগের নাম গন্ধ নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, রাস্তা ওষুধ খাওয়াইছো? না না। রাস্তা ডাক্তার দেখাইছো? বলে না না, রাস্তায় আমি ওষুধ খাওয়াইনি, ডাক্তারও দেখাই নাই। তবু ডাক্তার এক পাগড়িওয়ালা জুব্বাওয়ালার পানি ভরা খাওয়াইছিলাম, অবশিষ্ট পানি কি তোমার কাছে এখনো আছে? বলে হ্যাঁ। পানির বোতলটা আমার কাছে দাও। ডাক্তার পানির বোতলটা হাতের মধ্যে নিয়া বোতলের দিকে তাকায়, আর যুবকের দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে, যুবক, এটা নরমাল পানি দেখা যায়। ও মুসলমান ইমানদার, ডাক্তার বোতলটা নিয়ে একটা দৌড় দিলেন। একটা দৌড়ে গিয়ে ল্যাবরেটরি ডাক্তারের কাছে চলে গেলেন। ল্যাবরেটরি ডাক্তারের কাছে যাইয়া বলে, ডাক্তার, পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখো না এটা কিসের পানি রে ডাক্তার? ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া চোখের পানি ফেলা কান্দার বলো, ডাক্তার, এই পানি কোথায় পেয়েছেন? এই পানির উৎস কোথায়? এই পানির বোতল আর কত হাজার কপি আপনার কাছে আছে? ও ডাক্তার চোখের পানি ফেলা ডাক দিয়ে বলো, যুবক, ডাক্তার, কি সমস্যা বলো না, এটা কিসের পানি? ডাক্তার চোখের পানি ফেলা কান্দার বলে, এটা সাধারণ কোনো পানি নয়, যদিও দেখতে সাধারণ নরমাল ওয়াটার দেখা যায়, আসলে এটা সাধারণ কোনো পানি নয়। এই পানিটা ক্যান্সার রোগের ঔষধ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন ইন্নাল্লাহা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিয়ামতের ময়দানে সন্তান কোনো উপকারে আসবে না, সম্পদ কোনো উপকারে আসবে না, একমাত্র কলবে সালিম, যেই কলবের মধ্যে গুনার ময়লা নেই, এমন একটা কলব যদি অর্জন করতে পারো, এখনো তুমি ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, একটা সেকেন্ডের জন্য জিকির বন্ধ হয় নাই। 24টা ঘন্টা জিকির করতেন, 24টা ঘন্টা তেলাওয়াতের মধ্যেই থাকতেন রে মুসলমান ইমানদার। অনেকে বলছে হযরত ঘুমায় গেছে, কিন্তু জিহ্বা জিকির বন্ধ করে নেই, তেলাওয়াত বন্ধ করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমেনো কা কাম হায়। এই জন্য মুসলমান ইমানদার কলবে সালিম যদি অর্জন করতে পারো, 2020 সালে আল্লাহ তাআলা করুণা দিয়া দেখা দিছে, সন্তান আমার আপন না, সম্পদ আমার আপন না। ও মুসলমান ইমানদার, মা বাবা মারা গেছে, সন্তান যায় নাই, সন্তান মারা গেছে, মা বাবা লাশ ধরে নেই। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা দুনিয়াতে কিয়ামতের মাঠ বানায় দেখা দিছে, না না, সন্তান আমার দুনিয়াতেই কোনো কাজে আসবে না, আখিরাতে তো সওয়াব দিতে হবে, কেউ পরিচয় দিবে না। এই জন্য মুসলমান ইমানদার গো, এই কলবের মধ্যে যেন কোনো গুনার দাগ না পড়ে, কলবটাকে পবিত্র রাখতে হবে রে মুসলমান। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। আরে কলব এমন একটা জিনিস, একটা গুনাহ করলে কলব একটা কালো দাগ পড়িয়া যায়, আরেকটা করলে আরেকটা দাগ পড়ে, পড়তে 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 কলবটা কালো অন্ধকার হয়ে যায়। ওই কলবের কাছে আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা
মাদ্রাসা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, ও মুসলমান দাড়ি ভালো লাগে না, এমন যুবক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিড়ি খায়, গাঞ্জা খায়, আছে না নাই? কারণ কলবটা নষ্ট হয়ে গেছে রে মুসলমান। ও আল্লাহর গোলাম, হারাম খাইবা রক্ত নষ্ট হয়ে যাবে। যেই মানুষের রক্ত নষ্ট হয়ে যায় ওই মানুষটা আর বাঁচার কোনো উপায় নাই। ঠিক তদ্রূপ ভাবে যেই মানুষের রক্তের মধ্যে হারাম ঢুকে যায় ওই মানুষটা আর ঈমান নিয়ে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সন্তান উপকার আসবে? জোরে বলেন না গা। এই মৌলবী করে দেখতে পারো না, আছে না নাই? কথা কর না গা। যারা এই মৌলবীদেরকে দেখতে পারে না, জেলখানায় বন্দি করে রাখছিল, এই মৌলবীরা জেল থেকে বাইর হয়ে দেশ ছাড়ে নাই। কিন্তু যারা মৌলবীদেরকে জেলে ঢুকেছে ওরা দেশ ছেড়ে চলে গেছে। আরো জোরে বলেন। মৌলবীরা এই দেশের শত্রু না। কথা বলে, মৌলবীরা কি জনগণের শত্রু? মৌলবীরা কি মানুষের শত্রু? এই টুপিওয়ালারা কি এই দেশের শত্রু? স্বাধীনতা বিরোধী নাকি? না, মুসলমান ইমানদার আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো হয়। মুসলমান মনে রেখো, এই মৌলবীরা জঙ্গি নয়, এই মৌলবীরা হলো তোমাদের সঙ্গী। জোরে কর না গা। যখন নাকি করোনা দিয়েছিল, স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, মাইক দিয়া ঘোষণা দিছে কেউ মসজিদে আসবা না। মৌলবীরা মসজিদ ছেড়া যায় নাই। কথা কর না গা। এই মৌলবীরা মানুষের জন্য চোখের পানি ফালা কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ আমাদের ছোট্ট দেশ, আমরা মানুষ অনেক বেশি, যদি করোনা আমাদের উপরে চাইবা বসে আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের দেশ থেকে করোনা দূর করে দাও। আমেরিকা ডোনাল্ড ট্রাম্প পাগল আবার ক্ষমতা আসছে, ওই পাগল দুইটা হাত উপরের দিকে উঠে ফেল ফেল করে কান্দিয়া জনগণকে জানায় দিছে আমার ক্ষমতা নাই, আমাদের ডাক্তারের ক্ষমতা নাই, আমাদের উন্নত বিজ্ঞানের কোনো ক্ষমতা নাই। এখন উপরে আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাও, আল্লাহ যদি মাফ না করে আর কোনো উপায় নাই। কথা কোন ঠিক না বেটা? মুসলমান ইমানদার সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছিল, সরকার মাদ্রাসার হেফজখানাগুলো খুলে দিতে বাধ্য হয়েছে। ও মুসলমান ইমানদার, ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ গ্লাসের ভিতরে ছিল, শেখ আব্দুল্লাহ করোনা মারা গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশের কোন সংবাদ, কোন পত্রিকা এটা বাহির হয় নাই একজন ইমাম করোনা মারা গেছে, একজন মুয়াজ্জিন করোনা মারা গেছে। এই মৌলবীরা টিম বানা করোনায় মারা যাওয়া রোগীদেরকে দাফন দিছে, কাফন দিছে, জানাজা পড়া, কবরস্থ করেছে। ঠিক না বেটি? কেন করেছে জানেন? নেতারা করেন এই জীবনের মায়ায়। কারণ নেতাদের তো হিসাব দেওয়ার কোনো ভয় নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরাম তো নবীর ওয়ারিস। কথা কর না গা। হিসাব দেওয়ার ভয় আছে না নাই? কিয়ামতের ময়দানে দাঁড়ায় গেলে আল্লাহ তাআলা বলবে, ও মৌলবী, তোমার তো আমি আমার প্রতিনিধি বানায় আসছিলাম, আমার উম্মত গোসল হয়নি, আমার উম্মতের কাফন হয়নি, জানাজা হয়নি, আমার উম্মতের দাফন হয় নাই, তুমি কেমনে এটা মাইনা নিছ? সেদিন উলামায়ে কেরামের জবানে জবাব থাকবে না। এজন্য উলামায়ে কেরাম জীবনের মায়া করে নাই। উলামায়ে কেরাম টিম বানায়া জীবনের মায়া ত্যাগ করিয়া করোনায় মারা যাওয়া রোগীদেরকে দাফন দিছে, কাফন দিছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। এই দেশে টুপিওয়ালা নিয়েই থাকতে হবে, মাদ্রাসা মসজিদ নিয়েই থাকতে হবে। যারা ক্ষমতা থাকবা মাদ্রাসাওয়ালাদেরকে নিয়েই থাকতে হবে, ইসলাম ধর্ম নিয়েই থাকতে হবে, কোরআন নিয়েই থাকতে হবে। অন্য কোন পন্থা আর অন্য কোন তন্ত্র মন্ত্র আমরা মানি না। ঠিক না ঠিক? আরো জোরে বলেন।
এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা শাহ পরানের বাংলাদেশ, এটা হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা উজানির কারি ইবনে শাহ রহমাতুল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিকের ঠাঁই হবে না, হবে না, হবে না। কথা বলে ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এটা এদেশের জনগণ মানবে না। কথা বলেন না গা, চাই সে মন্ত্রী হোক আর চাই এমপি হোক, চাই সে প্রাইম মিনিস্টার হোক, ইসলামের বিরুদ্ধে কথা বললে এক সেকেন্ড এই দেশের ক্ষমতায় তারা থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা ভারতকেও ভয় পাই না, আমেরিকাকেও ভয় পাই না। কথা বলেন, কথা বলেন। যাদের ইসলাম ভালো না লাগে, তোমরা বাংলাদেশ ছেড়ে বাবুদের দেশে চলে যাবে। কথা বলেন না গা। তবে কথা হলো সংঘবদ্ধ থাকতে হবে। কথা বলেন, সংঘবদ্ধ যদি না থাকো, 1% ইসকন এই দেশের 96% মুসলমানকে দিবালোকে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করা দেওয়ার এত বড় দুঃসাহস দেখিয়েছে, যেটা আমাদেরকে হতবাক করে দিয়েছে। এটা একমাত্র আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমরা 70 কোটি মুসলমান এই ইসকনের উপরে শুধু থুতু নিক্ষেপ করি, ইসকন বঙ্গোপসাগরে ভেসে যাবে। ঠিক না বেঠিক? কিন্তু এখনো আমরা পারিনি সেই চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারিনি। কথা বলেন, অন্তর্বর্তী সরকার আমাদের সাথে তামাশা করতেছে। কথা বলেন, তামাশা করতেছে অন্তর্বর্তীকালীন সরকার। এখনো তাকে ফাঁসির কাস্টে ঝুলায়। ইস্তেমার ময়দানে 4 জন আমাদের ভাইকে শহীদ করে দিল। 29 জনের নামে মামলা হলো, একজনকে গ্রেফতার করে আমাদের সাথে তামাশা করতেছে। কথা বলেন না গা। ওরা আবার হুঙ্কার দিয়েছে, আগামী শুক্রবার ওরা কাকরাইলে হামলা করবে। আমি সরকারকে কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, তোমরা যদি ওদেরকে আশ্রয় আর প্রশ্রয় দাও, মনে রেখো ফ্যাসিস্ট সরকার যেমন থাকতে পারে নাই, অন্তর্বর্তীকালীন সরকার তুমিও মসনদে থাকতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠে? ঘুমন্ত মানুষের উপরে যারা আক্রমণ করেছে, ঘুমন্ত মানুষকে যারা পিটিয়ে আর অস্ত্র দিয়ে আঘাত করে শহীদ করেছে, ওরা কখনো ইসলামের দাওয়াত তাবলীগের নামে এই দেশে কোনো কাজ করতে পারবে না। ওরা সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে মুসলমান গালি দেওয়া হলো ফাসিকি, মুসলমানকে হত্যা করা হলো কুফরি। ওরা কাফের, ওরা সন্ত্রাস, ওরা খুনি। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের কোন মসজিদের মধ্যে এই সাদিয়ানীদের কোন কার্যক্রম চলতে দেওয়া যাবে? আপনাদের এলাকায় দিবেন? কথা বলেন, দিবেন? এরা সন্ত্রাস। ওরা কি? দাওয়াত তাবলীগ হলো একরাম। দাওয়াত তাবলীগ কি? একরাম। তো তুমি একরামের নামে মানুষ হত্যা করবা, এটা কখনো দাওয়াত তাবলীগ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য ভাইয়েরা, মুসলমান ইমানদার, এই ওলামায়ে কেরামকে গালি দিও না। গালি দিবা? কথা বলেন না গা। যদি এই মাদ্রাসা না হতো, এত আলেমে কেরামে হতো না। উজানি যদি না হতো, এই সাতপুরে এত আলেমের জন্ম হতো না। কথা কন ঠিক না বেঠি? ও নবীর উম্মতের দলগণ, সন্তান কোন উপকারে আসবে না। এই ওলামায়ে কেরাম তোমার দুনিয়াতেও লাগবে, কিয়ামতের ময়দানেও লাগবে। আল্লাহ রাসূল বলে, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে সব মানুষের দিল থেকে কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখিয়া প্রত্যেক মানুষের দিল থেকে ভালোবাসাগুলো খসে খসে পড়ে যাবে। 3 দল মানুষের অন্তর থেকে ভালোবাসা দূর হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি
ওয়া আবি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে সেদিন মা তার সন্তানকে বলে যাবে, সন্তান তার মা বাবাকে বলে যাবে, এমনকি ভাই ভাইকে বলে যাবে, স্বামী স্ত্রীকে বলে যাবে, ভাই বোনকে বলে যাবে, বোন ভাইকে বলে যাবে, কিন্তু তিন দল মানুষ তার উম্মতকে বলবে না। জোরে কান সুবহানাল্লাহ। এক নাম্বার আল আম্বিয়া, সমস্ত আম্বিয়ায়ে কেরাম তার উম্মতকে বলবে না, সমস্ত আম্বিয়ায়ে কেরাম সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলে আউয়ালু শাফিঈন, সর্বপ্রথম আমি সুপারিশ করব। জোরে কান সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে সুপারিশ করবে? রাসূলের সুপারিশ পাইতে চান? দাড়ি কামায়া সুপারিশ পাওয়া যাবে না, টুপি ছাড়া চললে সুপারিশ পাওয়া যাবে না। ও নবীর উম্মতের দল গো, তুমি কেমনে মেসির মতো চুল রাখলা, রোনালদোর মতো চুল রাখলা? তুমি কেমনে নায়কের মতো চুল কাটলা? কথা বল না। আমাদের মডেল কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি মনে করেন যে এখন যদি ছাত্রলীগ পাওয়া যায়, ফিরারে কেমন হবে? কথা বল, করো না। আর আমলিকের আমলে ছাত্র শিবিরে যেরকম ফিরেছে এতে বেশি হবে। কথা কর না। তো কবরের মধ্যে যদি তোমারে পায়, তুমি যদি রোনাল্ডোর লোক হও, তুমি যদি মেসির লোক হও, ফিরারে কেমন হবে? কথা কর না। করা মানে হাত পিছন দিয়ে নিয়ে ফিরেব। কথা কর মনে রেখে। চুল কার তরিকা কাটবো, খানা কার তরিকায় খাবো? দস্তরখান আছে সবার বাড়িতে, মাহফিলে আসলে কারো বাড়িতে খাইতে গেলে খানা নিয়ে আসে, দস্তরখান নিয়ে আসে, ওরা রাখে না। কথা বল। হুজুরে কয় একটা গামছা নিয়ে কয় কিনা, বলুন তো দেখি। গামছা এটা গামছা, গামছা মানে কি? গামছা। এটা কত জায়গা মোছে? খালি এক জায়গা মোছে? এটা বিষয়ে কি দস্তরখানা হক আদায় হবে? অনেক ঘরে গেলে দেখি কতক্ষণ পর একটা কাপড় নিয়ে আসে, এটা কি বছর ওড়না, এটা কেন আনছে? অসুবিধা নেই। কথা কন না। মুসলমান দস্তরখানও চিনে না। কথা কন না। মুসলমান দস্তরখান চিনে না, আজীব কথা। প্রত্যেকের ঘরে এখন টেবিল ঢুকছে, কথা কন, চেয়ার ঢুকছে, কথা বলেন। হাদিসের মধ্যে আসছে রাসূল জীবনে কোনোদিন চেয়ার আর টেবিলে বৈশা খানা খায় নাই। চৌপাইয়ের মধ্যে রাসূল জীবনে কোনোদিন বৈশা খানা খায় নাই। রাসূল সমতল জায়গায় দস্তরখান বিছায় খানা খেয়েছেন। ও মুসলমান ইমানদার, বাথরুমে স্যান্ডেল আসেনি? আছে? বাথরুমে ঢিলাগুলো ব্যবহার করেন। দোয়া পারেননি? বাথরুমে কোন পাও দিয়ে ঢুকে? হ্যাঁ, বের হয় কোন পাও দিয়া? মহিলারা মাথায় কাপড় দেওয়া যায়নি। যেই সমস্ত মহিলাকে জিনে আক্রমণ করে, ওই সমস্ত মহিলারা বাথরুমে জুতা ব্যবহার করে না, মাথায় কাপড়ও দেয় না, ওরা দোয়াও পড়ে না। খবির সমস্ত জিনগুলো বাথরুমে বাসা বাঁধে। কথা কন না। খবর নিয়ে দেখেন, যে সমস্ত মহিলাদেরকে জিনে ডিস্টার্ব করে, ওরা মাথায় কাপড় দেয় না, ওরা দোয়া পড়ে না। এই জন্য রাসূল শিখায় দিছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। দোয়া আছে না নাই? পারেন সবাই? হ্যাঁ? জানাজার ফরজ কটা? বলেন, সবাই বলেন। 4টা, 2টা, আর বলেন কটা হইব? 4টা। হ্যাঁ, বলেন তো দেখি। জানাজায় গেছেন, এমন সময় যায় দেখেন 1 তাকবীর অথবা 2 তাকবীর হয়ে গেছে, দৌড়াই গিয়ে আল্লাহু আকবার। নিয়ত বাদি কি বাদি না? তাকবীর গেছে কটা? 1টা অথবা 2টা। আপনি জানাজার নামাজ তো ইমাম সাহেব 4 তাকবীর দিয়ে সালাম ফিরেছে, আপনার হচ্ছে 2টা, আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন না। সালাম ফিরে কি ফিরেই না? জানাজা হয়েছে? জানাজা পড়লে আমার লাভ বেশি না মৃত ব্যক্তির লাভ বেশি? কার? অনেকে কার তো জানাজা যাম না,
বলে কিনা? ওই ব্যক্তির জানাজায় গেলে লাভ আমার বেশি। রাসূল বলে লাহু কিরাতুন, আল্লাহ তাআলা তোমাকে এক কিরাত সওয়াব দিয়ে দেবে। আস্তে কোন কেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে মাল কিরাত, ও পয়গম্বর কিরাত কি জিনিস? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে এই যে উহুদ পাহাড়টা দেখা, এই উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়ে যায় 1,40,000 বাংলাদেশ বর্তমান দর যদি বড়ি করিয়া বিক্রি করো, যত টাকা হবে সমস্ত টাকা আল্লাহ রাস্তা দান করলে যত সওয়াব হবে আল্লাহ তাআলা তোমার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়া দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল কয় ও মুসলমান ইমানদার গো, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া তাসমিতুল হাদিস। এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টা হক। এক নাম্বার হলো সালাম দিলে উত্তর দেওয়া, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ। 2 নম্বর হলো অসুস্থ ব্যক্তির সুস্থতা করা, সেবা করা, খবর লওয়া। ও মুসলমান ইমানদার গো, বন্যার সময় সারা দেশের মানুষ বন্যা কবলিত এখানে গেছে কি যায় নাই? জোরে কর না গা, এটা মুসলমানের হক। 3 নাম্বার ওয়া ইত্তিবাউল জানাইজ, যারা যার পিছে পিছে কবর পর্যন্ত যাওয়া। 4 নাম্বার হলো ওয়া ইজাবাতুদ দাওয়া, 4 নাম্বার হলো দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। দাওয়াত দিলে কি করা? দাওয়াত গ্রহণ করা। 5 নাম্বার হলো তাসমিতুল হাদিস, হাসি যখন দিবে হাসি দাতা বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আপনারা বলেননি? উত্তরে কি বলবে যে শুনবে? ইয়ারহামুকাল্লাহ। হাসি দাতার উত্তরে জবাব দেওয়া। এই 5টা হক একজন মুসলমানের উপরে আরেকজনের হক কয়টা? জোরে কন্যাকা। এগুলো ওয়াজ, এগুলো বাড়িতে নিবেন। বাই বাই কথা কয় না, আছে না নাই? কথা বলে। 3 দিন যদি কোনো মুসলমানের সাথে কথা না বলে, আল্লাহ রাসূল বলে 40 দিন পর্যন্ত তার ইবাদত আসমানে ওঠে না। নাউজুবিল্লাহ। কয়দিন? আর আপনি যে বছরের পর বছর কথা বলেন না, আপনার ইবাদতের কি খবর? এর মধ্যে যদি হজ করে আহেন, হজও শেষ, কথা বলেন না। জায়গা 1 বিঘত, কয় বিঘত লয় মারামারি? 1 শতক লয় মারামারি, কথা বলেন। এই 1 শতকের জন্য বছরের পর বছর কথা বলে না, আছে না নাই? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ রাসূল কয় যদি তুমি জানাজার পিছে পিছে কবর পর্যন্ত যাও, যদি কবরস্থ করে দোয়া করে আসো, লাহু কিরাতান, আল্লাহ তাআলা তোমাকে 2 কিরাত সওয়াব দিয়ে দিবে। আস্তে কোন কেন সুবহানাল্লাহ। জানাজা পড়লে আমার লাভ বেশি না মৃত ব্যক্তির লাভ বেশি? তাহলে জানাজা পড়বেন তো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে জানাজার ফরজ লয়ে তো একতেলাফ হলো। খালি আপনারা কোন এই হুজুরে এরকম কয়, এই হুজুরে এরকম কয়, আমরা কোন দিকে যাব? কথা বল। গতকাল এক জায়গায় একজনে কইতেছে হুজুর আমরা তো মাফ পাইয়া যাব। কেমনে? আপনারা শিখছেন, আপনারা বিপদে আছে। আমরা পারিও না, আল্লাহর হুকুম আমরা জানিও না, আমলও করি না। নাউজুবিল্লাহ। কথা কন না। জরিফের সময় যদি আপনি জায়গা জরিফ না করেন, আদালতে যাই করলে বোঝে আমি তো বুঝি নাই, আমার জায়গা আমার দিয়া দেন। কথা খতিয়ান না করাইলে দিব জায়গা। দলিলের সময় যদি জায়গা কিনছেন 308, উঠে রয়েছে 310, পাইবেন না, গেছে। কথা বল। আর আপনি যদি এখন হাকিম সাহেব আমি তো লেখাপড়া জানি না, আমি তো বুঝি নাই, যিনি লিখছে উনি জানে, ও যাও বাড়ির যাও। কথা কর না। তোমরা যারা মনে করতেছো আমরা তো শিখি নাই, আমরা মাপ পাওয়া যাব না, এত সহজ না। জান্নাত কি মামুর বাড়ির আবদার? কথা কর না। এই জোরে কর। মাঝে মাঝে জুমা পড়বেন আর জান্নাত পেয়ে যাবে। কথা কর। এই জন্য ভাইরা কলবে সালিম দরকার। কি দরকার? জোরে বলেন। কলবে সালিম, যে কলবে কোনো গুনাহ নেই। তাহলে 2 নম্বরে সুপারিশ করবে কারা? ওলামায়ে কেরাম। কারা? জোরে বলেন কারা? ওলামায়ে কেরাম তৈরি হয় স্কুলে। কোথায় তৈরি হয়? হাফেজ তৈরি হয় প্রাইমারি স্কুলে। মুসলমান ইমানদার 6 মাসে হাফেজ, 7 মাসে হাফেজ, 1 বছরে হাফেজ, আছে না নাই?
ও মুসলমান ইমানদার গো, এই মাদ্রাসাগুলো এত দরকার। এই মাদ্রাসাগুলো যদি না থাকে হাফেজ পাইবা না, আলেম পাইবা না, পীর পাইবা না, ইমান সংরক্ষণ করার জন্য আলেম পাইবা না, মাসালা পাইবা না, ফতুয়া পাইবা না। এই জন্য মুসলমান ইমানদার হাতে পায়ে হাত রেখা বলিয়া যাই রে যুবক, ও এলাকার মুসলমান ভাইরা, এই মাদ্রাসাগুলোর দিকে এত খেয়াল রাখবেন। কিয়ামতের ময়দানে এই ওলামায়ে কেরাম আপনাদেরকে ধরে ধরে জান্নাতি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা পরিচয় দিবে না, হাফেজ কোরআন পরিচয় দিবে, ইমাম সাহেব পরিচয় দিবে, হ্যাঁ আল্লাহ আমি এদেরকে চিনি, এরা আমার মুসল্লি। এই ইমাম সাহেব আপনাদেরকে লইয়া উজানির কানে ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যাবে, হাফিজি হুজুরের কাছে যাবে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে যাবে, ফিরজি হুজুরের কাছে যাবে। ওরে মুসলমান ইমানদার, ওই যে কল্যাণদীর হুজুরের কাছে যাবে, যা বলবে হুজুর আমরা তো আপনাদের অনেক পরে আসছিলাম, আপনারা একটু রসুলের কাছে লয়া যান। এরা রসুলের কাছে লয়া যাবে গো, ও আল্লাহ রসুল আপনার 1400 বছর পরে এরা দুনিয়াতে আসছিল, তারপরও টুপি পালায় নাই, দাড়ি পালায় নাই, নামাজ ছাড়ে নাই, পর্দা ছাড়ে নাই, হারাম খায় নাই, কষ্ট করে চলছিল, সুদ খায় নাই, আপনার দিন পরিপূর্ণ মানছিল। ওগো পয়গম্বর, আল্লাহর নবী বলবে আয় আয়, যা বলবে আল্লাহ এরা আমার উম্মত। আল্লাহ তাআলা বলবে যাও যাও, তুমি যাদেরকে উম্মত বলে পরিচয় দিলা ওরা আমার জান্নাতের মেহমান, বিনা হিসাবে ওরা জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম দরকার আছে না নাই? এই মাদ্রাসা দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার গো, আমার সময় বেশি নাই রে মুসলমান ইমানদার গো, ও আমাকে একটা দায়িত্ব দিছে, আমার মাথার উপর একটা জিম্মাদারি আছে। 3 নম্বরে হলো সুপারিশ করবে শহীদ। কারা? জোরে কর না গা। মুসলমান ইমানদার গো, যারা ইস্তেমার ময়দানে শহীদ হয়ে গেছে, ওরা ফিলিস্তিন যেতে পারে নাই, ওরা আফগানিস্তান যুদ্ধ দেখে নাই, কিন্তু মুসলমান ইমানদার গো শাহাদাত ওদের সাথে ইস্তেমার ময়দানে মোলাকাত করছে ঘুমের মধ্যে। সুবহানাল্লাহ। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনি, আল্লাহু আকবার, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলি। হযরত ওমর এই দোয়া করতেন সারা জীবন। আল্লাহু আকবার। যখন আমিরুল মুমিনিন হয়ে গেলেন, এখন তার যুদ্ধে যেতে পারে না, এখন যুদ্ধে শুধু পাঠায়, লস্কর দিয়ে আমির নিযুক্ত করে করা পাঠায়। ও মুসলমান ইমানদার গো, ওই যে দোয়া আসমানে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। শাহাদাত মসজিদে নববীর মেহরাবের মধ্যে শাহাদাত আইসা হযরত ওমরের সাথে সাক্ষাৎ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহর কাছে কত দোয়া করছে, আল্লাহ আমার শাহাদাতের মৃত্যু দেন, শাহাদাতের মৃত্যু দেন। যুদ্ধের সেনাপতি ছিল, কত যুদ্ধে বিজয় হয়েছে, যেই যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ থাকতো সেই যুদ্ধে বিজয় হয়ে যেত। এত যুদ্ধ করার পর খালিদ ইবনে ওয়ালিদ শাহাদাতের মর্যাদা পায় নাই, কারণ আল্লাহ তাআলা তার ভাগ্যে শাহাদাত লেখে নাই। এই জন্য মুসলমান ইমানদার গো, ইস্তেমার ময়দানে যারা মারা গেছে তারা শাহাদাতের মর্যাদা লয়ে কবরের মধ্যে যাবে এবং কিয়ামতের ময়দানে শহীদ হয়ে দাঁড়ায় যাবে। সবাই হিসাবের অপেক্ষায় থাকবে, ওরা জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে দাঁড়াও, তোমরা কারা দাঁড়াও? বলে আমাদেরকে চিনো না? বলে এখনো হিসাব কিতাব হয় নাই, তোমরা জান্নাতে ঢুকতেছো, কারণটা কি? বলে আমাদেরকে কি চিনো না? দেখো না আমার মাথা রক্ত, দেখো না আমার পুরো শরীর রক্তে রঞ্জিত, আমার হাত কাটা, আমার পাও কাটা, সমস্ত শহীদ ওই অবস্থার মধ্যে উঠবে। এই জন্য শহীদ যারা হয় ওদেরকে গোসল নাই, ওদেরকে বিনা গোসলে জানাজা দিয়ে দাফন করে দাও। ও মুসলমান, যে কাপড় থাকে ওই কাপড় নিয়ে কবরস্থ করো। রক্ত মাখা কাপড় নিয়ে, রক্ত কিন্তু না পাক, রক্ত কিন্তু কথা কর না গা, কিন্তু শহীদের রক্ত এটা পাক। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো ইমাম শাফি কয় না না, যারা শহীদ হবে ওদের কোনো জানাজা নাই, ওরা তো জীবিত,
ওদের জানাজা ছাড়াই দাফন করে দাও। ইমাম আজম আবু হানিফা কয় না না, ওদেরকে জানাজা দিয়ে কবরস্থ করো। বলে কেন? বলে আরে শহীদরা সুপারিশ করবে, জানাজা দিয়া যদি ওদের সাথে একটা রাবেতা হয়, জবেতা হয়, একটা যদি সম্পর্ক তৈরি হয়, কিয়ামতের ময়দানে এই শহীদ তোমার সুপারিশ করে জান্নাতি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, এ মুসলমান ইমানদার, আমরা উলামায়ে কেরামের সাথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। যেই দলে উলামায়ে কেরাম আছে ওই দলে আমরা আছি, যেই দলে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, যেই দলের আমির ইঞ্জিনিয়ার ওই দলে আমরা নাই। কথা কন না কা? দাওয়াত তাবলীগ না, দ্বীনের সমস্ত মেহনত যেখানে আলেম আছে সেখানে আমরা আছি। কথা কন। ইঞ্জিনিয়ার দিয়ে কি ইমামতি হবে? আমার দিয়ে কি ইঞ্জিনিয়ারিং হবে? আমি যদি কি আমি ক্যান্সার রোগের ডাক্তার, আমাদের ফিডা কুয়াশার মধ্যে সারা দাঁড় করায় রাখবো? কথা কন না কেন? বলে বাটফার হুজুর কোত্থেকে আসছে? কথা কন না, ধান্দা করার জায়গা পাও না তো। ইঞ্জিনিয়ার সে যে আমির হয়ে গেছে, তোমরা হেরা আমির মানো কেন? কথা কন না। এই জন্য ভাইরা আমার, এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত, ঠিক না বেঠিক? যারা করছে ওরা চলে গেছে, আছে না গেছে? যারা প্রতিষ্ঠান দিয়েছে শুরুতে তারা আছে না গেছে? এখন আপনাদের কাছে আমানত দিচ্ছে। এখন মাদ্রাসার কত প্রয়োজন? মাদ্রাসার প্রয়োজনের শেষ নাই। যদি মাদ্রাসার হাজত পুরা করো, তোমার সাহায্য করবে কি? ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহকে আমি তোমাকে সাহায্য করব, দ্বীনের উপর অটল মজবুত বানায় দিব, তুমি কখনো গোমরা হইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসার জন্য উপরে 3 তলা হেফজখানাটা